কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। দেখো আমি সকাল সকাল কেচে নিয়েছি আর আজকে হলো মঙ্গলবার। হ্যাঁ বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। আমি যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন ছিল মঙ্গলবার। তা আমি এর মধ্যে ভিডিওটা এডিট করতে পারিনি, বুঝতেই পারছো, ওর জন্য আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। তা আমি কেচে নিয়েছি, মেয়ে গেছে পড়তে। তা ঘরে এসে চাটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তা আমার চাটা মোটামুটি হয়ে গেছে। বসিয়েছি, চাটা খেয়ে নেবো। খেয়ে এই যে এ পাশে ভাত বসিয়েছি, এই যে ভাত বসিয়েছি আর তরকারি খুবই বলে যে আসারও সময় হয়ে গেছে। বিছানা ঘর ফর ঝাড় দিয়ে মোটামুটি হয়ে গেছে, শুধু এখন রান্নাটা করলে হবে। যে এখন বাজে তোমার 9:35, এখন 9:35 বাজে। তা মেয়ের হচ্ছে 9:45টায় ছুটি, নিয়ে আসতে যাব। তার আগে ভাবছি ভাতটা যদি নামিয়ে যেতে পারি ভালো হবে। তা চাটা খেয়ে নিই, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আমার মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, নিয়ে এসে তরকারিটা কুটে নিচ্ছিলাম, কারণ রাঁধতে হবে। সকালে তো শুধু ভাত করেছি, তরকারিটা করা হয়নি। তার জন্য মেয়েকে নিয়ে এসে তারপর তরকারি কুটে নিচ্ছি, কারণ মাছের ঝোল করব। 2 পিস মাছ আছে, সেই মাছের ঝোল করব আর কাঁকরোল ভাজবো। দেখতেই পাচ্ছ, দেখো আমার ঝুড়িতে কাঁকরোল। তা ভাবছি আগে মাছের আলুটা কেটে নিই, তাহলে ভালো হবে। আমি মাছের আলুটা কাটতে থাকি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি ভাবছি কি মাছে বেশি আজকে আর আলু দেবো না, যেহেতু 2 পিস মাছ, ওতে বেশি আলু দিলে ভালোও লাগবে না। ওর জন্য আমি না 2 থেকে 3টে আলু কাটি, কারণ একটা আলু কেটেছি আর ভাবছি আর একটা আলু দিলে ঠিক হবে। তো আমি দেখছি কতটা আলু হয়েছে। তা আমি ওই 2টো আলুই দিয়েছিলাম, ভেবেছিলাম 3টে আলু দেবো, তার দিইনি, একটা আলু দেখো রেখে দিয়েছি। তা আমার আলু কেটে মানে রেখে দিয়েছি। এবার ভাবছি কাঁকরোলটা কেটে নিই। কাঁকরোলটা আমার মোটামুটি কাটা হয়ে গেছিলো। তা আমি এখন এবার বাইরে যাব রান্না বসাতে। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো বাইরে যাই, বাইরে গিয়ে এবার রান্নাটা বসাতে হবে, ওর জন্য সব কিছু নিয়ে বাইরে যাচ্ছি। বাইরে যেতে যেতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে একটা উত্তর দিই। একটা বোন আমাকে লিখেছে, মন্দিরা বিশ্বাস, যে দিদি তুমি কোথা থেকে গান নাও? তা বোন, আমি ইউটিউব থেকে নিই আর হচ্ছে গুগল থেকে নিই। তা তোমার যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদেরকেও বলি, যারা আমার নতুন নতুন বন্ধু হয়েছে, নতুন নতুন ভিউয়ার্সরা আছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি আমার মানে তোমাদের কিছু জানার থাকে, অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার। কারণ আমরা যারা নতুন ইউটিউবাররা আছি, মানে নতুন যারা এই চ্যানেল খুলেছি, তারা কিন্তু অনেকেই অনেক কিছু জানি না। একে অপরের পাশে না থাকলে আমরা কখনোই এগোতে পারবো না। ওর জন্য চাইবো যে আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে জানানো, যে আমি যেটুকু উপকার পেয়েছি কিছু কিছু। আর একটা কথা তোমাদের জানাতে চাই, তোমরা বেশি করে টেক চ্যানেল দেখো। আমি কিন্তু বেশিরভাগটাই টেক চ্যানেল দেখে শিখেছি। এখনও আমি অত ভালো করে কথাও বলতে পারি না, অত ভালো মানে এডিটও করতে পারি না। কিন্তু তুমি যদি আমার ভিডিও দেখে কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা যাই হোক বন্ধুরা, দেখো আমি গ্যাসে কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে আমার মশলাও হয়ে গেছে। তা আমি ঝোলটা আগে বসিয়ে দেবো, তারপর ভাজাটা বসাবো। তার মধ্যে তোমাদের দাদাও তো বাড়িতে নেই, ওর জন্য আর বেশি ঝোল করব না, কারণ ও থাকলে আবার একটু ঝোল করতে লাগে। তা ও যেহেতু নেই, ওর জন্য মেয়ে আর আমি খাবো, ওর জন্য আর বেশি ঝোল করব না। তা যাই হোক, আমি রান্না করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সময় ধরে আমার ভিডিওটা দেখছো, এবং নতুন নতুন বন্ধুরা আছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালোবাসা অনেক দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। কারণ কি বলো তো, তোমরা পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না। আমাদের নতুন যারা আমরা ইউটিউবার আছি, তারা তো আমরা সাকসেস এখনও হইনি, আর হওয়ার ইচ্ছায় আছি। আর আমি যে আগে তোমাদের বললাম যে কোনো কিছু বিষয় যদি তোমাদের জানার বা কিছু জিজ্ঞাসা থাকে, সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি। আমি যেটুকু জানি তোমাদের অবশ্যই আমি সেটাই ভিডিওর মাধ্যমেই বলবো। যাই হোক, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। তার একটুখানি হলেই আমি তরকারিটা নামিয়ে দেব। তা ভাবছি আর একটু হলেই হয়ে গেছে। গ্যাসটা অফ করে তরকারিটা এবার নামিয়ে নিলাম। তা নামিয়ে নিয়ে ভাবছি এবার স্নানটা করতে যাব। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। উঠতে দেখো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, বাইরে দেখো বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি বাইরে। ঘরে দেখো সব এই যে কাচলাম, কিচ্ছু শুকায়নি, সব আবার এখন ঘরে মেলে দিয়েছি। পুজোটা দিলে হয়ে যায়। এই যে জামা কাপড় সব ঘরে মেলে দিলাম। আর কি করব, বৃষ্টি যা নেমেছে, এখন রোদ, এই বৃষ্টি, মানে এই ভাদ্র মাস পড়েছে, এখন একদম এরকমই হবে। কিন্তু কি করব, জামা কাপড়ও তো কাচা দরকার।
তার জন্য কেচে দিয়েছি। এখন যে জলটা হালকা ঝরেছে, শুকিয়ে যাবে, তাই এখন পুজো দেব। স্নান করেছি, স্নান হয়ে গেছে, মানে মাথাটা আঁচড়ানো হয়নি। পুজোটা দেব, দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন ভাত বাড়ছি, কারণ সবাই খাবো। সবাই বলতে তোমাদের দাদাও চলে এসছে, ওর দুপুরের কাজ ছিল, তা ওর খাবারটাও নিয়ে এসেছিলো, তা ওর ভাতটাও বেড়ে দিচ্ছি, আমার ভাতটাও আমি বেড়ে নিচ্ছি, মেয়েকে দেবো খেতে। তা ওর জন্য ওকে বললাম তাহলে তো আমরা তিনজনে একসাথে বসে পড়ি। তা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তা ভাবছি বৃষ্টিটা একটু কমেছে, বাসনটা ধুয়ে নিই, কারণ কখন বৃষ্টি আসবে তখন আবার বাইরে বাসন ধুতে পারবো না। তা যেহেতু বৃষ্টিটা কমেছে, ওর জন্য ভাবলাম বাইরে বাসনটা ধুয়ে নিই, তাহলে সুবিধাই হবে। বৃষ্টি হলে তো আবার বাইরে বেরোতে পারবো না, ওই জন্য বাসনটা ধুয়ে নিচ্ছিলাম। তা আমি যত সময় বাসনটা মাজতে থাকি তত সময় আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে থাকো। আজকে তোমাদের দাদা রাত্রে লুচি খাবে বলে এই যে ময়দা, তেল, সুজি, দুধ সব এনে দিয়েছে। আমি এখন ময়দাটা মাখবো, তা ময়দাটা মেখে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যাই হোক, আমার সন্ধে দিয়ে আমি ময়দাটা তোমাদের দাদা নিয়ে এসছে, তা ময়দাটা মেখিয়ে রেখে দেবো, কারণ ময়দা মেখে রাখলে না লুচিটা ভালো হয়। আর কয়েকদিন ধরে মেয়েটা খুব বায়না করছিল লুচি খাবে, ওর জন্য তোমাদের দাদা বললো তাহলে আজকে করো রাত্রে লুচি আর সুজি, মানে রাত্রে আজকে লুচি হবে, ভাতও নেই, তা ভাবলাম লুচি আর সুজি করি। তা ওর জন্য ভাবছি ময়দাটা মেখে রাখি, তাহলে ময়দাটা মেখে রাখলে লুচিটা বেশ ভালোই হবে। তা আমি ওর জন্য ময়দাটা তাড়াতাড়ি করে মেখে রেখে দেবো। রেখে ভাবছি মেয়েটাকে একটু পরিয়ে তারপরে লুচি নিয়ে ভাজতে যাবো। যাই হোক, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তা ভাবছি আগে সুজিটা করে তারপর নয় লুচিটা ভাজবো। তা মেয়েকে একটু লিখতে দিয়ে এসেছি ঘরে, বললাম তুই লেখ, আমি এদিকে লুচিটা ভাজি। কারণ ও কখন থেকে, মানে আটা মাখা থেকেই বলছে মা কখন ভাজবা, কখন দেবা। তা ওরকম আমরাও করতাম, যদি কোনো কিছু হতো তা ওরকম ওর মতো আমরাও করতাম, মানে কোনো কিছু হওয়ার আগে পড়াশোনা তো করতামই না, মানে কখন খাবার কখন করবে সেই চিন্তায় থাকতাম। তা ও তাই। তা ভাবছি সুজিটা আগে করে নিই, লুচিটা তো গরম গরম ভেজে খেলেই হবে। তা তোমাদের একটা কথা বলার ছিল, যে কিছুদিন আগে তো আমার শরীর খারাপ হয়েছিল, সেই রিপোর্টটা আমি করতে দিয়েছি। তা আমার 1 সপ্তাহ পর রিপোর্টটা মানে খোঁজ নিতে বলেছে সেইখানে। তা তোমাদের দাদা যাওয়ার কথা, তোমাদের দাদা যেহেতু যাচ্ছে ওর জন্য ও যেয়ে উঠতে পারছে না, কারণ 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। আজকে মঙ্গলবার, কারণ শনিবার আমি রিপোর্ট করতে দিয়েছি। তা এই শনিবারে যেতে বলেছিল, তা আমি যেহেতু যেতে পারিনি, তোমাদের দাদা বললো আমার যেদিন ছুটি থাকবে সেদিন গিয়ে আমি রিপোর্টটা নিয়ে আসবো। তা তোমাদের দাদা, আমি তো আজকে তো মঙ্গলবারে আমি যে ভিডিওটা করেছি সেদিন ছিল মঙ্গলবার, কিন্তু আমি ভয়েসটা এখন দিচ্ছি, অলরেডি আমার রিপোর্টটা চলে এসেছে। আর রিপোর্টটা কি হয়েছে আর কি বলেছে সেটা তোমার সবটাই জানাবো নেক্সট ভিডিওতে। তা যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সুজিটা প্রায় হয়ে গেছে, ওর জন্য দুধটা না পাশে গরম জল করে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। সুজিতে একটু দুধ না দিলে ভালোই লাগে না, তার জন্য তোমাদের দাদারে বলেছিলাম একটা ছোটো দুধ নিয়ে এসো, তাহলে সুজিটা করবো ভালো লাগবে, মানে একটু টেস্ট হবে আর কি। তা ওর জন্য তোমাদের দাদাকে বলেছিলাম একটু গুঁড়ো দুধ আনতে। তা যাই হোক, আমার সুজি কিন্তু হয়ে গেছে। তা এখন একটু কিশমিশ দিয়েই নামিয়ে নেবো, তাহলে আমার সুজি পুরো কমপ্লিট। তা সুজিটা নামিয়ে তারপর লুচি ভাজবো। তা মেয়ে ওইদিকে কিন্তু খুব কতবার বলা হয়ে গেছে আর আশাও হয়ে গেছে, মা হয়েছে হয়েছে, আমি কি দাঁড়া, করতে তো একটু সময় লাগে, তা ও সেইটুকু সময় আমাকে দিচ্ছে না। তা আমি ওর জন্য, তোমাদের দাদা গেছে বাজার করতে, ও গেছে একটু বাজারে। তা বাজারে আস্তে আস্তে আমার হয়ে যায় বাজার থেকে, তা ওইগুলো এনে দিয়ে আমাকে গেছে যে তুমি করে রেখো, আমি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসবো। তারপরে আর আমার সেই ভিডিওটা করা হয়নি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম যে রান্না করে মেয়ে এত জ্বালাচ্ছে খাওয়ার জন্য, মানে আর রাতও হয়ে গেছে, তা ওর জন্য আর সেটুকু আর দেখাতে পারিনি। তা আমার সুজি হয়ে গেছে, এবার ভাবছি সুজিটা করে এবার লুচিটা ভাজবো। তা আমি সুজিটা ওর জন্য গামলায় ঢেলে নিচ্ছিলাম। আর কি বলো তো, যে কোনো জিনিস একটু বেশি করলে না অত ভালো হয় না, যে কোনো জিনিস একটু অল্প করলে সেটা একটু টেস্টও হয় আর ওটা ভালোও লাগে খেতে, যে আবার একবার খাবো। বেশি হলে কিন্তু ভালো লাগে না। তাই সেরকম আমি ওর জন্য অল্পই করেছিলাম, তবু আমার অনেকটাই থেকে অল্প না, ওটা অনেকটাই হয়ে গেছিলো, বুঝতে পারি না, সুজিটা একটু বেশি পড়ে গেছিলো আমার।
তাই দেখো আমি আটাটা যেহেতু মাখা ছিল ওই জন্য লুচি ভাজতে আর সময় লাগেনি, কোনো রকম মানে লেচি কেটে আমি ভাজতে শুরু করে দিয়েছি। তাই এবার ভাবছি ভাজতে ভাজতে এবার মেয়ে বলছে মা আর ভাজতে হবে না, তুমি আমার এবার দিয়ে দাও। তা ও কিন্তু একটা নিয়ে ঘরে বসে খেতে মানে খাচ্ছে, আর এদিকে আমার প্রায় লুচিটা ভাজাও হয়ে গেছে। তোমাদের দাদা আমাকে অনেকটাই হেল্প করেছে লাস্টে, বলছে আমি ভেজে দিচ্ছি তুমি একটু বেলো। তা ওই দেখো ভাজছে আর আমি কিন্তু বেলে বেলে দিচ্ছিলাম। তা আমার লুচি ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদা একটু হেল্প করলো, নাহলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। তা ওরও কিন্তু খিদে পেয়েছে, ওর জন্য ও তাড়াতাড়ি ও হেল্প করতে চলে এসছে, এমনিও করে। তা যেহেতু ওরও পেয়েছে মেয়েরও পেয়েছে আরও করেও দেয়, তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো যে আমার সব কাজে একটু হেল্প করে দেয়। তা ওর জন্য লুচি আমার ভাজা তো হয়েই গেছিলো, লাস্টে ওইটুকুই বাকি ছিল। তা হওয়ার পর আমি ঘরে নিয়ে এসেছি, ঘরে এবার ওই বেড়ে নিচ্ছি, তোমাদের দাদাকে দিচ্ছি, দিয়ে এবার মেয়েকে দেওয়া হয়ে গেছে। ওকে আমার আগে দিতেই হয়েছে, কারণ ও ভাজতেই দিচ্ছিল না, তো তারা দিচ্ছিল। তা ওর জন্য দাওয়া দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে, তাই বিছানা হয়ে গেছে, এখন শোয়া হবে। তা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে 11টা। তা ভিডিওটা এখানেই শেষ করবো, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।